বাংলাদেশ চলচ্চিত্র জগতের কালজয়ী তারকা সালমান শাহ, চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন এর রহস্যজনক মৃত্যু ঢালিউডের ইতিহাসের অন্যতম আলোচিত ও অমীমাংসিত ঘটনা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে নিউ স্কটন গার্ডেন, নিউ ফ্ল্যাট সালমান শাহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ৩ দশকের বেশি সময় পার হয়ে গেলেও আজ অবধি এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে জল্পনা-কল্পনা ও আইনি বিতর্ক চলমান। তদন্ত সংস্থার প্রতিবেদন বনাম পারিবারিক দাবি, সরকারি তদন্ত ও পিবিআই এর বক্তব্য আত্মহত্যা। সিআইডি বিচার বিভাগ তদন্ত এবং ২০২০ সালের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর প্রায় ৬০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। পিবিআই এর প্রতিবেদক মূলত ৫টি কারণ নির্দেশ করা হয়েছে। চিত্রনায়িকা প্রথম কারণ, চিত্রনায়িকা শাবনূরের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা ও দাম্পত্য কলহ। ২. পারিবারিক মান অভিমান ও অতিরিক্ত আবেগপ্রবণতা। ৩. পূর্বের একাধিকবার আত্মহত্যার চেষ্টার ইতিহাস। ৪. দাম্পত্য জীবনে সন্তান না হওয়া অপূর্ণতা। এছাড়াও বাসা থেকে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট, হস্তলিখিত বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করে সালমান শাহের লেখা বলে দাবি করে পুলিশ। পরিবার ও ভক্তদের দাবি, পরিকল্পিত হত্যাকাণ্ড। সালমান শাহের মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম এবং তার পরিবার ও কোটি ভক্ত কখনোই এই আত্মত্যাগ মেনে নেননি। তাদের মূল অভিযোগগুলো হলো: পরিকল্পিত হত্যাকাণ্ড, এটি আত্মহত্যার নাটক সাজিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিবর্গ, পরিবারের পক্ষ থেকে তৎকালীন স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং সহ অভিনেতা ডন সহ মোট ১১ জনকে অভিযুক্ত করে নারাজি ও রিভিশন পিটিশন দায়ের করা হয়। রহস্যের প্রধান অসঙ্গতি ও প্রশ্নসমূহ। ঘটনাটিকে কেন্দ্র করে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা যেসব অমীমাংসিত প্রশ্ন তুলেছেন: দৈহিক প্রমাণ ও ফাঁসির দাগ। ফাঁসিতে ঝুলন্ত রশির দৈর্ঘ্য ও ফ্যানের দূরত্বের তুলনায় সালমানের পা প্রায় মেঝে স্পর্শ করার মতো অবস্থা ছিল বলে পরিবারের দাবি। আলামত মোছা ও অস্বাভাবিক আচরণ। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে নেয়ার পরিবর্তে কেন পায়ে তেল মাখানো বা নতুন পোশাক পরানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোবাইল ফোনের কল রেকর্ড। মৃত্যুর পূর্বে ব্যবহৃত মোবাইল ফোনটির হদিস পাওয়া যায়নি এবং মৃত্যুর আগে কল রেকর্ড প্রকাশ পায়নি। ঘরের পরিস্থিতি, ড্রেসিং রুম ও জানালা ধস্তাধস্তির চিহ্ন, ভাঙা কাচ এবং অচেনা ব্র্যান্ডের সিগারেটের উপস্থিতি পরিবারের সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। সালমান শাহ তার প্রায় ৩ বছরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছিলেন। তার এই আকস্মিক ও রহস্যজনক প্রস্থান বাংলাদেশের
সাংস্কৃতিক অঙ্গনের এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে, যেটা কখনোই আর পূরণ হবার নয়। সালমান শাহ শুধু একজন অভিনেতাই নয়, তিনি একজন গুণী অভিনেতা বলা চলে। বাংলাদেশের যে পোশাক স্টাইলিস্ট যদি কোনো নায়ক থেকে থাকে, জাফর ইকবালের পর সালমান শাহ প্রায় 10 বছরের আগের স্টাইলগুলো সে 10 বছর আগেই করে থাকেন। তার এই স্টাইলিস্টের জন্য